আমাদের নেতৃবৃন্দ আসলে আজকের দিনে আমাদের যে কর্মকাণ্ড বা বিগত দিনে আমরা কী করছি সেই বিষয়গুলো ওনারা যথাযথভাবে তুলে ধরছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা রায় পাইছি, কিন্তু রায়টা এখন বাস্তবায়ন করার ফল। স্বাধীনতা যেমন অর্জন করতে হয়, আবার সেই স্বাধীনতাকে ধরেও রাখতে হয়। আমরা এখন স্বাধীনতা অর্জন করছি, কিন্তু স্বাধীনতাটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এবং এই স্বাধীনতা কীভাবে ধরে রাখবেন সে বিষয়ে আপনারা আপনাদের আগামী দিনে কার্যক্রম পরিচালনা করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের মামলার রায় বাস্তবায়নের যে পরিকল্পনা বা যে রোডম্যাপ বা যে নির্দেশনা আপনাদেরকে দেব, তার ইতিপূর্বে আমি দুটো কথা বলে রাখি। সেটা হলো, আমরা বিগত দিনে আসলে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা রেখেই আপনাদের সাথে কাজ করছি বা আপনারা দেখছেন আমাদের কর্মকাণ্ড। আশা করি পূর্বের ন্যায় আপনারা এখনও আমাদের প্রতি সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাসটুকু রাখবেন। আমরা আসলে এখানে কাজ করতে আসছি কোনো রকম ফাজলামো বা কাউকে মানুষ ঠকানোর জন্য আসি। তো অতএব আপনারা সে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আমরা জানি আমাদের সমালোচনা হবে, অনেকে অনেক সমালোচনা করবে। এই পর্যন্ত এই সাফল্যের পিছনে যতটুকু আমাদের যতটুকু না অবদান, তার চাইতে বেশি অবদান আপনাদের আমি মনে করি। কারণ যারা আপনারা আমাদেরকে পিছন থেকে সহযোগিতা করছেন, মূল দাবিদার কিন্তু আপনারা। তো অতএব এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার চলবে। যাই হোক, সেগুলো রুখে দেওয়ার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা নিজ দায়িত্বে করবেন। তো যাই হোক, এখানে বিষয়টা হলো, আপনাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে এই মামলার রায়টা তো 932 জনের, এখন এই রায়টা কি সবার জন্য কার্যকর হবে কিনা। আমি সকলের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, এই মামলাটা শুধু 932 না, এই মামলাটা আমরা 26,000 বা 27,000 অথবা 37,000 যাই বলি না কেন, আমরা যারাই আসি প্রত্যেকের জন্য এই রায়টা সমানভাবে কার্যকর হবে। তবে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো আমাদের মেনটেন করতে হবে। যেমন আমরা যারা পিটিশনার, আমাদের কিন্তু হোল ডিটেলস বা আমাদের হোল তথ্যগুলো কিন্তু কোর্টে আছে বা আমাদের নথিপত্রে আছে। কিন্তু আপনারা যারা মামলায় অংশগ্রহণ করেন নাই বা আপনারা মামলার বাইরে ছিলেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ডিটেলস কিন্তু কোর্টে নেই। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা সবাই এর সুফলটা পাবেন, এটা আমি নিশ্চিত, এবং আমরা এটা জেনে শুনেই বলতেছি। ওই বিষয়টা যদি আরেকবার যাই হোক, আমি বলতেছি, তো যেহেতু আপনারা এর সুফলটা ভোগ করবেন, সেহেতু আপনাদের আইনি যে প্রসিডিউরটা, আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো আমাদেরকে কোর্টে সাবমিট করতে হবে, বা আমাদের এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে ওই কাগজপত্রগুলো লাগবে। যাই হোক, তো সেজন্য আমি ওটাকে মাথায় রেখেই রোডম্যাপটা ঘোষণা করতেছি। আপনারা এই যে আমি সর্বপ্রথম এইটা বলি যে উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনাদের উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক অ্যাক্টিভ না বা ওনাদেরকে দিয়ে হবে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রত্যেকটা উপজেলা, আমি জেলার কথা বলতেছি না, প্রত্যেকটা উপজেলার নিজ দায়িত্বে আপনারা সবাই মিলে একজন লোক সিলেক্ট করবেন। আপনারা উপজেলায় প্রোগ্রাম করবেন, করে একজনকে দায়িত্ব দেবেন, যে লোকটা সৎ এবং সাহসী মেধাবী হবে। সেই লোকটার মাধ্যমে আপনারা পুরো উপজেলায় যারা নন পিটিশনার, যারা পিটিশনার আছেন তাদের হিসাবটা ভিন্ন, যারা নন পিটিশনার আপনারা প্রত্যেকে, যারা মামলাতে অংশগ্রহণ করেন নাই, তারা প্রত্যেকে আপনাদের ওই সহকর্মীর কাছে আপনাদের নিয়োগপত্র, যোগদানপত্র এবং এনআইডি কার্ড, অথবা এনআইডি কার্ড না থাকলে জন্ম সনদ, আমি আবার বলতেছি নিয়োগপত্র, আপনারা নিয়োগপত্রটা, যোগদানপত্রটা, এনআইডি কার্ড, অথবা এনআইডি কার্ড যাদের নাই তারা জন্ম সনদের ফটোকপিটা ওনার কাছে নিজ দায়িত্বে জমা দেবেন। তার সাথে আপনারা প্রতি উপজেলায় যারা রিড করেন নেই তারা প্রত্যেকে 2,000 করে টাকা জমা দেবেন। এখানে এক একজনের জন্য 2,000 টাকা করে বরাদ্দ থাকবে। এছাড়া যারা পিটিশনার আছেন তাদের ক্ষেত্রে টাকার পরিমাণটা 1,000, এবং যারা পিটিশনার তারা অন্য কাগজ বাদে শুধুমাত্র আপনাদের প্রত্যয়নপত্রটা দেবেন। প্রত্যয়নপত্রটা এই জন্য দেবেন যাতে করে আপনি কর্মক্ষেত্রে উপস্থিত আছেন বা আপনি কর্মরত আছেন সেই ব্যাপারটা কোর্ট নিশ্চিত করতে পারে। এই জন্য আপনাদের যারা আপনারা পিটিশনার বা আপনারা যারা মামলা অংশগ্রহণ করছেন তারা আপনাদের প্রত্যয়নপত্র আর সাথে 1,000 টাকা দেবেন। আর যারা নন পিটিশনার, মামলায় অংশগ্রহণ করেন নাই, তারা প্রত্যেকে নিয়োগপত্র, যোগদানপত্র, এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপিটা একজন সৎ এবং যোগ্য মেধাবী সহকর্মী আপনারা সিলেক্ট করবেন। যদি আপনাদের উপজেলা সভাপতি সেক্রেটারিটা সেরকম হয়, আপনারা তাদের উপর আস্থা বিশ্বাস রেখে ওই কাগজগুলো ওখানে জমা দিবেন। এবং জমা দেওয়ার পরে আপনারা উপজেলার 2-4জন যারাই দায়িত্বে থাকবেন, আপনারা নিজ দায়িত্বে ঢাকায় আসবেন। ঢাকায় এসে আমাদের প্রতিনিধি দল যারা এখানে থাকবে কাগজপত্র গোছানোর দায়িত্বে বা দায়িত্বরত আমরা যারা থাকবো, আমাদের কাছ থেকে আপনারা আসার সময় একটা কাজ করবেন, প্রত্যেক উপজেলা থেকে আপনারা একটা কাগজ কম্পোজ করে নিয়ে আসবেন, একটা টপশিট আপনারা কম্পোজ করে নিয়ে আসবেন যে আমি অমুক উপজেলা, জেলা অমুক, এই মামলার পারপাসে এতগুলো কাগজ, এত টাকা হারে এত টাকা রিট পরিচালনা কমিটির হাতে তুলে দিছি বা ওনাদের কাছে জমা দিছি বলে ওনাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেবেন। এটা হলো আমার কথা। আপনারা লিখিত ছাড়া কোনো টাকা কাউকে দেবেন না। এটা হলো একটা ইয়ে। আর আরেকটা বিষয় হলো, যারা জেলার সভাপতি আছেন, জেলার সভাপতিবৃন্দ আপনাদের উপজেলায়, বিভিন্ন উপজেলায় যে কার্যক্রমগুলো চলতেছে, আপনারা সার্বিক সে বিষয়গুলো তদারকি করবেন।
জেলা পর্যায়ে জেলা সভাপতি সেক্রেটারিরা, আপনারা উপজেলা সভাপতি সেক্রেটারি বা যারা দায়িত্ব থাকবে তাদের কার্যক্রমগুলো তদারকি করবেন। সেই ধারাবাহিকতায় বিভাগের সভাপতিগণ, যারা বিভাগের দায়িত্বে আছেন, বিভাগীয় সভাপতিরা, আপনারা আপনাদের প্রত্যেকটা জেলা সভাপতি সাধারণ সম্পাদকের যে দায়িত্ব পালন করতেছে সেটা সঠিকভাবে করতেছে কিনা বা তাদের কাছে স্বচ্ছতা আছে কিনা এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। আচ্ছা, এগুলো একটা বিষয়। আর এটা হলো আমাদের এই মামলা পরিচালনায় এই সার্বিক পুরো কর্মযজ্ঞে যারা হিসাবটা মানে আমাদের হিসাবগুলো যারা দেখবেন, হিসাব রক্ষক হিসাবে আমাদের দায়িত্বে থাকবেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সভাপতি জনাব সাধনকান্ত বিশ্বাস, সেলিম পারভেজ, টাঙ্গাইলের সেলিম পারভেজ, সুলতান মাহমুদ সুমন, আশিকুর রহমান এবং আসাদুল ভাই, গাইবান্ধার আসাদুল ভাই। আর মামলা পরিচালনার মুখপাত্র হিসাবে আমি সুলতান মাহমুদ সুমন, আমি দায়িত্ব পালন করব। আর আমাদের মিডিয়া সেলের দায়িত্ব পালন করবে প্রাথমিক দপ্তরি কণ্ঠ পেজ, দপ্তরি কণ্ঠ পেজ এবং প্রাথমিক দপ্তরি কণ্ঠ পেজ ফেসবুক পেজ, মোহাম্মদ পারভেজ, কল্লোল বৈদ্য এবং BM কাউসার। আর একটা বিষয়, আমরা আমাদের মুখপাত্র বা আমি দায়িত্বে আছি বা যেহেতু আমাকে মুখপাত্রের দায়িত্বটা দেওয়া হয়েছে, সেহেতু আমার প্রচারিত বা আমার বলা কোনো কিছু যেগুলো আমার বলা বা আমার পাবলিশ করা জিনিস সেগুলোই শুধুমাত্র আমাদের মিডিয়া সেল প্রকাশ করবে। এর বাইরে মিডিয়া সেল অন্য কোনো বিষয়গুলো প্রকাশ করবে না। এটা মিডিয়া সেলের প্রতি আমার মামলা সম্বন্ধে যে আমার বক্তব্যগুলো সেগুলোই শুধু মিডিয়া সেল প্রকাশ করবে, এটা আমার তাদের প্রতি আহ্বান। আর এছাড়া আমাদের যারা মিডিয়া সেলে দায়িত্ব পালন করবে, আপনারা ওনাদের কথা ছাড়া বা ওনাদের পোস্ট করা বা ওনাদের পাবলিশ করা বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় আপনারা কানে নেবেন না এবং সেটা বিশ্বাস করবেন না। আর যদি আপনাদের সেটা নিয়ে বিভ্রান্তি থাকে, অবশ্যই আমাদের মামলা পরিচালনা কমিটিতে যারা আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।